চলচ্চিত্রটি শুরু হয় আলভেরা ও তার বোন আলমা এবং তাদের বিধবা মা রেবেকা ফরাসি উপশহরের নতুন বাড়িতে যাওয়ার পথে। তাদের গন্তব্যে পৌঁছানোর পর ওটো নামে এক ব্যক্তি এবং তার সুন্দরী মেয়ে অ্যাগনেস তাদের অভ্যর্থনা জানান এবং বাড়িতে স্বাগত জানান। পরবর্তী কয়েক মিনিটের মধ্যেই দুই প্রাপ্তবয়স্কের বিয়ে হয়। অ্যাগনেস আলভাকে বাড়ি ঘুরে দেখাতে নিয়ে যায় এবং তাকে ইসাক নামে এক স্থির ছেলের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, যে গোয়ালঘরে ঘোড়ার যত্ন নেয়। এরপর অ্যাগনেস তাকে তার ঘরে নিয়ে যায়, যেখানে সে আলভাকে কিছু দামি গহনা এবং পোশাক দেখায়। এগুলো দেখে আলভা খুব খুশি হয় যে তার মা একজন ধনী লোককে বিয়ে করেছেন এবং এখন তারা আরামদায়ক জীবন কাটাতে পারবে। জানালার বাইরে তাকিয়ে সে বিশাল প্রাসাদ দেখতে পায় এবং সিঙ্গলের রাজ্যের রাজকন্যা হওয়ার স্বপ্ন দেখে, কারণ রাজপুত্রের কবিতা সংকলন বই সে সবসময় সাথে রাখে। সন্ধ্যায় যখন পরিবার বিয়ের আনন্দে উদযাপন করে, তখন ওটো হঠাৎ একটি কেকের টুকরো নিয়ে আলভেরার মুখে ছুঁড়ে মারে। সে মুহূর্তে মহিলারা হাসে যেন এটি একটি রসিকতা, কিন্তু হঠাৎ করেই ওটো শ্বাস নিতে না পেরে রক্ত থুথু করে মারা যায়। পরদিন সকালে আলভেরা অ্যাগনেসের ঘরে কফি নিয়ে যায় এবং তার বাবার মৃত্যু নিয়ে সমবেদনা জানাতে একটি গল্প শোনায় কিভাবে তাদের পরিবার তার বাবার মৃত্যুর পর এগিয়ে গিয়েছে। তবে অ্যাগনেস রেগে গিয়ে বলে তার কোনো ভদ্রতা নেই এবং যদি তার মা ধনী না হতো তাহলে তার বাবা কখনোই বিয়ে করত না। এই কথা শুনে আলভেরা দৌড়ে গিয়ে তার মায়ের ঘরে যায় এবং জানায় যে ওটো পরিবারের কোনো টাকা নেই। সে বুঝতে পারেনি যে ওটো পরিবারের সম্পত্তি ইতিমধ্যে ভাগ হয়ে গেছে এবং তারা এখন কিছু কয়েন ছাড়া কিছুই পায়নি। তার মা কান্নায় ভেঙে পড়ে, কারণ এখন কোনো ধনী পুরুষ তাকে বিয়ে করতে চাইবে না, কারণ সে এখন বৃদ্ধা এবং দুই কন্যা সন্তানের মা। আলভেরা প্রতিজ্ঞা করে সে রাজপুত্রকে বিয়ে করবে। রেবেকা তাকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেয় এবং বলে সে রাজকন্যা হওয়ার মতো সুন্দরী নয়। সকালে প্রাসাদ থেকে খবর আসে এবং আলভেরা দৌড়ে বাইরে যায় জানতে যে বার্তাবাহক কি বলছে। বার্তায় বলা হয় রাজা ও তার ছেলে প্রিন্স জুলিয়ান সকল সম্ভ্রান্ত কুমারীদের বল অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে। আমন্ত্রণপত্র হাতে পাওয়ার পর আলভেরা রাজপুত্রের সঙ্গে নিজের মুহূর্ত কল্পনা করতে থাকে। তার মা খবর শুনে সঙ্গে সঙ্গে এক ডাক্তার ডাকেন তার কন্যাকে বল অনুষ্ঠানের জন্য প্রস্তুত করতে। প্রথমে তার দাঁতের ব্রেস খুলে ফেলা হয়, এরপর তার নাককে সোজা ও সুন্দর করতে একটি গাঁটিও কেটে ফেলা হয় যাতে সে আরো আকর্ষণীয় দেখায়। রেবেকা দ্বিগুণ মূল্য দেওয়ার প্রতিশ্রুতি দেয় অপারেশন শেষে। প্রথমে রেবেকা তার কন্যার জন্য পছন্দসই নাকের আকার নির্বাচন করে এবং ডাক্তার ব্যথানাশক ছাড়াই ব্রেস খুলে ফেলে। এরপর ডাক্তার একটি হাতুড়ি ও ছেনি দিয়ে আলভেরার নাকে কোপ দেয়, যার ফলে সে যন্ত্রণায় চিৎকার করে ওঠে। তার মা তখন তৃপ্তির সঙ্গে তাকিয়ে থাকে এবং তার বোন আতঙ্কিত হয়। প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন কুমারী মেয়েরা প্রিন্সকে আকৃষ্ট করার জন্য প্রিন্সেসদের মতো আচরণ শিখতে আসে। আলভেরা একা বসে থাকে, তার মাথায় দড়ি বাঁধা নাক সোজা রাখার জন্য। কিছুক্ষণ পরে ম্যাডাম সুফি এসে জানান যে তিনি এবং আরেকজন মহিলা নির্বাচন প্রক্রিয়া তদারকি করবেন। যারা ভালো করবে তারা প্রথম ধাপ উত্তীর্ণ হবে এবং বল অনুষ্ঠানে অংশ নিতে পারবে। তিনি স্মরণ করিয়ে দেন যে শুধু প্রিন্সই নয়, দেশের সব ধনী পুরুষই অনুষ্ঠানে থাকবে। তাই প্রিন্স না পেলেও অন্য ধনী পরিবারে বিয়ে হতে পারে। শ্রেণী শুরু হয় এবং প্রথমে শেখানো হয় প্রিন্সেসের মতো নাচ কিভাবে করতে হয়। শিক্ষিকা যখন আলভেরার মুখের দিকে তাকায় তখন সে তাকে পেছনে চলে যেতে বলে এবং তার জায়গায় অ্যাগনেসকে ডাকে। রাতে খাবারের সময় আলভেরাকে একটি লেবুর টুকরো দেওয়া হয়। অন্যরা জাঁকজমক খাবার খায়, যার মধ্যে অ্যাগনেসও আছে। অ্যাগনেস রেবেকাকে বলে সে তার বাবার দাফনের জন্য একটি তারিখ ঠিক করেছে, কিন্তু রেবেকা জানায় এখন অর্থ নেই, বল অনুষ্ঠানের পর দেখা যাবে। অ্যাগনেস রেগে গিয়ে বলে আলভেরাকে সুন্দর বানানোর ওষুধের খরচ অনেক বেশি, অথচ তার বাবার দেহঘরে পচে যাচ্ছে। রেবেকা জবাব দেয় কিছু জিনিসের খরচ হয় এবং তার বাবার দাফনে টাকা না থাকলেও সে তার বোনদের কাপড় ভাগ করে দেবে। অ্যাগনেস রেগে গিয়ে তার বাবার কাছে প্রার্থনা করতে যায়, কিন্তু দেখে তার দেহ ইতিমধ্যেই পচে গেছে। পরবর্তী দিনগুলোতে বিভিন্ন প্রশিক্ষণ চলে, যেমন মাথায় বই নিয়ে হাঁটা, প্রিন্সকে অভিবাদন জানানো ইত্যাদি। যারা উত্তীর্ণ হয়েছে তাদের নাম তালিকায় প্রকাশ করা হয় এবং সবাই গিয়ে দেখে। কেউ কেউ আনন্দে চিৎকার করে, কেউ মন খারাপ করে চলে যায়। আলভেরা তার নাম খুঁজে পায় এবং দেখে অন্য একটি নাম কেটে দিয়ে তার নাম লেখা হয়েছে। সে খুশিতে হাসে এবং প্রিন্সের সঙ্গে ভবিষ্যৎ কল্পনা করে। পরবর্তী ক্লাসের শিক্ষিকা বিশেষ একটি নাচের মুখ দেখান এবং জিজ্ঞেস করেন কে একটি করতে পারবে। সবাই হাত তোলে, আলভেরাও। তাকে ডাকা হয় মুখ দেখাতে, কিন্তু কিছুক্ষণের মধ্যে শিক্ষিকা গান থামিয়ে বলেন সে সম্পূর্ণ ব্যর্থ এবং যদি তার মা ঘুষ না দিতেন সে আজ এখানে থাকত না। তারপর শিক্ষিকা অ্যাগনেস ও আরও দুইজনকে মুখ শিখিয়ে দিতে বলেন। আলভেরা কাঁদতে কাঁদতে কোণে চলে যায়।
রাতে সে অ্যাগনেসের কাপড় পরে দেখার চেষ্টা করে কিন্তু মোটা হওয়ায় কিছুই মানায় না। সকালে ম্যাডাম সোফির সঙ্গে এক বৈঠকে আলভেরা বলে সে হতাশ, কারণ সে খুবই কুৎসিত ও মোটা এবং প্রিন্স তাকে কখনো পছন্দ করবে না। ম্যাডাম সোফি তাকে বলেন এটা ঠিক নয়, তিনি তার ভেতরে অনেক সম্ভাবনা দেখেন এবং একটি বিশেষ জিনিস দেন যা তাকে সাহায্য করবে। সে তার বোনকে নিয়ে ঘোড়ায় চেপে জঙ্গলে যায় এবং তাকে উপহারটি দেখায়, একটি ফিতাকৃমি যা তাকে প্রগাঢ় আকর্ষণীয় করে তুলবে যাতে প্রিন্স তাকে উপেক্ষা না করতে পারে। এরপর সে একটি ওষুধ খেয়ে ফিতাকৃমিটি বের করে দেবে। সে তার বোনকে অনুরোধ করে যেন এটি গোপন রাখে। আলমা ভাবে আলভেরা সীমা ছাড়িয়ে যাচ্ছে এবং ঘোড়ায় চড়ে বাড়ির পথে রওনা দেয়, আলভেরার চিৎকার উপেক্ষা করে। এরপর আমরা দেখি আলভিরা একটা ট্যাপওয়ার্ম থাকা বড়ি গিলে ফেলে। সেই সন্ধ্যায় যখন সে বাড়ি ফেরে, আলভিরা শোনে যে বার্নে কিছু অদ্ভুত শব্দ হচ্ছে, তাই সে দেখতে যায়। অবাক হয়ে দেখে স্টেবল বয় আর অ্যাগনেস একে অপরকে চুমু খাচ্ছে। পরের সকালে আলভিরা দেখে যে রেবেকা অ্যাগনেসকে তার রুম থেকে টেনে বের করে নিয়ে যাচ্ছে। আগের রাতের ঘটনা জেনে সে অ্যাগনেসের গলার নেকলেস খুলে নেয় এবং বলে সে ভাগ্যবান যে তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে না। এখন থেকে তার কোনো অধিকার থাকবে না এবং তাকে দাসীর মতো কাজ করতে হবে। অ্যাগনেস জানালার পাশে দাঁড়িয়ে দেখে ইসাককে নগ্ন অবস্থায় বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে। 3 মাস পরে আলভিরা এখন তার মাস্ক খুলে তার সোজা সুন্দর নাক দেখাতে পারে, যা তার মা খুবই প্রশংসা করে। এখন সে অনেক স্লিম ও ফিট দেখতে, ট্যাপওয়ার্ম খাওয়ার কারণে। সে জানালার বাইরে তাকিয়ে দেখে অ্যাগনেস এখন দাসীর মতো গরু দহনের কাজ করছে। পরে সে আরও একটি ভয়ানক সৌন্দর্য বৃদ্ধির অস্ত্রোপচারে যায়, যেখানে তার চোখ খোলা রাখতে বাধ্য করা হয় যাতে তার চোখে আইল্যাশ লাগানো যায়। সে প্রচণ্ড ব্যথায় চিৎকার করে আর ডাক্তার বলে যে এবার সে খুবই সুন্দর হয়ে উঠবে। রাতে আলভিরা ঘুমাতে পারে না অস্ত্রোপচারের যন্ত্রণায় এবং একই সঙ্গে সে দেখতে পারে না কারণ তার চোখ ঢাকা। তখন সে অনেক ক্ষুধার্ত হয়ে পড়ে, কারণ ট্যাপওয়ার্ম খেতে চায়। সে বার্নে চায় কিছু খাওয়ার জন্য। যখন সে কিছু শুনতে পায়, সে ভয়ে পেয়ে লুকিয়ে পড়ে, কিন্তু দেখা যায় সেটা অ্যাগনেস, যে তার প্রতি করুণা করে এবং কিছু খাবার দেয়। পরের দিন ক্লাসে ইনস্ট্রাক্টর এখন আলভিরাকে যথেষ্ট আকর্ষণীয় মনে করে এবং তাকে পরবর্তী কোরিওগ্রাফি পরিচালনা করতে দেয়। বাড়ি ফিরে সে অপ্রতিরোধ্যভাবে খেতে থাকে এবং অ্যাগনেস এখন এক দাসীর মতো সব কিছুতে তাকে সাহায্য করে, এমনকি তার প্রিয় কবিতা পড়ে শোনায়। যখন অ্যাগনেস তার চুল ব্রাশ করে, আলভিরা আতঙ্কিত হয়ে দেখে যে তার চুল পড়ে যাচ্ছে এবং সে তার রুমে গিয়ে লুকিয়ে পড়ে। এদিকে তার মা এক দর্শক পেয়েছে যে তাকে বলরুমের জন্য একটি বিশেষ গাউন নিয়ে এসেছে। গাউন দেখার সময় লোকটি দেখে যে আলভিরার চুল পড়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে সে ভালো নেই। তার মা এটা দেখে এবং স্পষ্টভাবে দেখতে পায় যে তার স্কাল্প পর্যন্ত দেখা যাচ্ছে। কারণ জানতে না চেয়ে লোকটি একটি উইগ বের করে এনে আলভিরার মাথায় পরিয়ে দেয়। রাতে আলভিরা পাগলের মতো খেতে থাকে আর অ্যাগনেস তার রুমে তার প্রিয় গাউন পরীক্ষা করে, গোপনে বলরুমে যাওয়ার ইচ্ছা নিয়ে। আলভিরা এটা দেখে হিংসায় পাগল হয়ে যায় যে অ্যাগনেস বলরুমে যাবে, তাই সে তার গাউনটি ছিঁড়ে ফেলে। রেবেকার শব্দ শুনে আসে এবং মেয়েদের আলাদা করে দেয়। অ্যাগনেস রুম ছেড়ে চলে যায় আর রেবেকা তার মেয়েকে আশ্বস্ত করে যে অ্যাগনেস বলরুমে যেতে পারবে না, কারণ তার কিছু পরার নেই এবং সেই হবে সবচেয়ে সুন্দর মেয়ে। তারপর সে তাকে ঘুমাতে বলে এবং কিছু পটিয়ন খাওয়ায়। অন্য রুমে অ্যাগনেস তার বাবার মৃতদেহের ওপর কাঁদে। যখন একটি উজ্জ্বল আলোর রুমে প্রবেশ করে, দেখা যায় তার মৃত মা আত্মা এসে গেছে। তার মা তাকে একটি জুতো এবং একটি ড্রেস দেয় রাজপ্রাসাদে যাওয়ার জন্য। রাজপ্রাসাদে কুমারীদের রাজপুত্রের কাছে পরিচয় করানো হয়। প্রত্যেকে এসে নাচে এবং তাদের বুকের আকর্ষণ দেখায়, সঙ্গে তাদের জীবন বৃত্তান্ত পড়ে শোনানো হয় যাতে রাজপুত্র বুঝতে পারে তারা কারা। যখন আলভিরার পালা আসে, সবাই তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায় এবং তার সঙ্গে নাচার জন্য লাইন ধরে দাঁড়ায়। এমনকি রাজপুত্রের বন্ধুও তাকে অনেক পছন্দ করে। সব পুরুষ তার সঙ্গে নাচার জন্য অপেক্ষা করে এবং যখন রাজপুত্রের পালা আসে, সে সরাসরি আলভিরার কাছে গিয়ে তার হাত চায়। নাচতে নাচতে আলভিরা আবেগে চোখে জল আনে, কারণ সে সব সময় যে মুহূর্তের স্বপ্ন দেখেছিল তা এখন তার সামনে। হঠাৎ এক কুমারী বলরুমে প্রবেশ করে এবং সঙ্গে সঙ্গেই রাজপুত্র আলভিরাকে উপেক্ষা করে এবং অ্যাগনেসের সঙ্গে নাচে। এটা দেখে আলভিরার স্বপ্ন ভেঙে যায় রাজপুত্রকে পাওয়ার। সে কাঁদতে থাকে এবং অসুস্থ অনুভব করে, দৌড়ে গিয়ে বমি করে। আশ্চর্যের বিষয়, সে যা বমি করে তা হচ্ছে ট্যাপওয়ার্মের ডিম। তার মা দ্রুত এসে তাকে সাহায্য করে এবং আলভিরার কাঁদতে কাঁদতে বলে সে মারা যাচ্ছে। রেবেকা তাকে পরিষ্কার করে এবং বলে আরও অনেক পুরুষ তার জন্য অপেক্ষা করছে, তাই তাকে নিজেকে সামলাতে হবে।
অ্যাগনেস পাখির রাত বিভিন্ন পুরুষের সঙ্গে নাচে এবং সে তার মাতাল মাকে বিভিন্ন পুরুষের সঙ্গে হাসতে দেখে। আরও খারাপ হলো অ্যাগনেসকে রাজপুত্রের সঙ্গে নাচতে দেখা। অ্যাগনেস দ্রুত বলরুম ছেড়ে চলে যায় এবং রাজপুত্র তার পেছনে ছুটে যায়। কিছুক্ষণ পরে রাজপুত্র ফিরে এসে ঘোষণা দেয় যে মেয়ের পায়ে এই জুতো ফিট হবে সেই হবে তার স্ত্রী। সেই রাতে আলভিভেরা বাড়ি ফিরে আসে ঘৃণায় ভরে এবং একটি ছুরি নিয়ে অ্যাগনেসকে ছুরিকাঘাত করতে যায়। জুতোর জন্য চিৎকার করে। অ্যাগনেস দ্রুত সরে যায় এবং ছুরি ফেলে দেয়। অ্যাগনেস উপরে পালিয়ে যায় কিন্তু আলভিভেরা তার পেছনে ছুরি নিয়ে যায়। তখন তার মা শব্দ শুনে বলে সে যেন তার অভিনয় বন্ধ করে এবং ঘুমাতে যায়, কারণ রাজপুত্রের সঙ্গে তার সুযোগ শেষ। আসলে তার মা একজন তরুণ লোককে বাড়িতে এনেছে রাত কাটানোর জন্য। জুতোটি যে অ্যাগনেসের সেটা নিশ্চিত হওয়ার পর আলভিভেরা সেটা পরার চেষ্টা করে কিন্তু তার পায়ে ফিট হয় না। তখন সে এক ভয়ানক কাজ করে, সে ছুরি নিয়ে নিজের পায়ের আঙুল কেটে ফেলে যাতে সেটা জুতোর মধ্যে ফিট হয়। ব্যথায় চিৎকার করে ওঠে এবং স্টেবল গার্ল অ্যাগনেস এসে দেখে কি হচ্ছে। ব্যথায় কাতর অবস্থায় আলভিভেরা তার মাকে জুতো পরাতে অনুরোধ করে। অজ্ঞান হয়ে গেলে তার মা তার অন্য পায়ের আঙুলও কেটে ফেলে। অজ্ঞান অবস্থায় আলভিভেরা স্বপ্ন দেখে যে সে জুতো পরছে এবং সেটি পুরোপুরি ফিট হচ্ছে। যখন সে জেগে ওঠে দেখে তার 10টি আঙুলি কাটা। বাইরে একজন দূত ঘোষণা করে যে রাজপুত্র এসেছে এবং সব অভিজাত কুমারীকে বেরিয়ে আসতে বলছে। হাঁটতে না পারায় আলভিভেরা রোল করে সিঁড়ি বেয়ে নামে এবং দেখে অ্যাগনেস একটি সুন্দর পোশাক পরে বাড়ি ছেড়ে যাচ্ছে। সে একবার তাকিয়ে দেখে আলভিভেরার দিকে, তারপর রাজপুত্রের কাছে যায় এবং দূত ঘোষণা দেয় যে জুতোটি অ্যাগনেসের পায়ে ফিট হয়েছে, যার মানে রাজপুত্রের কনে হবে অ্যাগনেস। এতে আলভিভেরা হতাশায় কাঁদতে থাকে যখন সে রাজপুত্রকে তার থেকে দূরে চলে যেতে দেখে। স্টেবল গার্ল এসে তার কাছে আসে এবং ট্যাপওয়ার্মের প্রতিষেধক চায়। সে এক বাটির দুধে কিছু তরল মিশিয়ে তাকে খাওয়ায়। কয়েক সেকেন্ডের মধ্যেই